হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। কলেজ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক উপাচার্য নিয়োগে বিরাট বদল আনছে ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সহকারী অধ্যাপক ও উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের অধীনে শিল্প বিশেষজ্ঞদের পাশাপাশি জনপ্রশাসন, সরকারি নীতি এবং বেসরকারি খাতের উদ্যোগের সিনিয়র পেশাদাররাও উপাচার্য হিসেবে নিয়োগের জন্য যোগ্য হবেন। নতুন নির্দেশাবলী বিশ্ববিদ্যালয়গুলিতে ফ্যাকাল্টি সদস্যদের নিয়োগের মানদণ্ড সংশোধন করবে, যার অধীনে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (ME) এবং মাস্টার্স অফ টেকনোলজিতে এমটেক স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তিদের নিয়োগের জন্য বিবেচনা করা হবে। বিশ্ববিদ্যালয়গুলিতে অনুষদ সদস্য পদে জাতীয় যোগ্যতা পরীক্ষা নেট পাস না করেই সহকারী অধ্যাপক স্তরে সরাসরি নিয়োগের অনুমতি দেবে। ইউজিসি খসড়া নিয়মে প্রার্থীদের সর্বোচ্চ একাডেমিক দক্ষতার উপর ভিত্তি করে নিয়োগের অনুমতি দেবে। উদাহরণস্বরূপ রসায়নে পিএইচডি, গণিতে স্নাতক এবং পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী একজন প্রার্থী এখন রসায়ন পড়াতে যোগ্য হবেন। একইভাবে যদি ব্যক্তিরা তাদের পূর্ববর্তী একাডেমিক বিষয়গুলির থেকে আলাদা কোনো বিষয়ে জাতীয় যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে তারা যে বিষয়ে নেটের জন্য যোগ্যতা অর্জন করেছেন সেই বিষয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগের যোগ্য হবেন। ইউজিসি চেয়ারম্যান জগদীশ কুমারের মতে, ইউজিসি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে শিক্ষক এবং একাডেমিক স্টাফের নিয়োগ এবং পদোন্নতির জন্য ন্যূনতম যোগ্যতা এবং উচ্চশিক্ষার মান বজায় রাখার জন্য ব্যবস্থা রেগুলেশন 2025-2018 নির্দেশাবলীকে প্রতিস্থাপন করবে। আসলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও উপাচার্য নিয়োগে বড় পরিবর্তন আনতে চলেছে ইউজিসি। বর্তমানে শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিতে একই বিষয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হয়, সেই নিয়ম তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি উপাচার্য পদে আবেদনের শর্তের বদল ঘটিয়ে শিক্ষা জগতের বাইরে থেকেও উপাচার্য নিয়োগের পথ খুলে দেওয়া হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।